ইরানে সরকার বিরোধী বিক্ষোভ তৃতীয় সপ্তাহে গড়ানোর সাথে সাথে সংঘাতের মাত্রা আরও তীব্র হয়ে দাঁড়িয়েছে। বিক্ষোভ দমাতে কঠোর হয়েছে ইরানের সরকার। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বিক্ষুব্ধকারীদের সংঘর্ষের হানাহানি সংখ্যা বাড়ছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন HRAN বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার জানিয়েছে, এই বিক্ষোভকে কেন্দ্র করে মৃতের সংখ্যা প্রায় 550। এই মৃত ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই বিক্ষোভকারী, নিরাপত্তা বাহিনী প্রায় অর্ধশত। যদিও গত বৃহস্পতিবার থেকে ইরানে ইন্টারনেট বন্ধ থাকায় ও ইরান সরকারিভাবে কোনো হতাহতের খবর প্রকাশ না করায় আন্তর্জাতিক সংস্থাগুলো ইরানের মৃতের সংখ্যা যাচাই করতে পারছে না। তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে ইরানের প্রত্যক্ষদর্শী ও চিকিৎসকরা জানিয়েছেন, সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় এত মানুষ হতাহত হয়েছে যে অনেক হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই। তাদের চিকিৎসা দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক সহ হাসপাতালগুলোর কর্মীদের। এদিকে বিক্ষোভকারীদের দাঙ্গাবাজ উল্লেখ করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ার মন্তব্য করে বলেছেন, তাদের সমাজ অর্থনীতিশীল করার সুযোগ দেওয়া উচিত নয়। আবার প্রতিবাদ জনগণের অধিকার উল্লেখ করেও তিনি নিজের বক্তব্য দিয়েছেন, সরকার ন্যায় প্রতিষ্ঠা করতে চাই, এটা জনগণকে বিশ্বাস করতে হবে। ইরানের এই বিক্ষোভকে আরও উত্তক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি গত কয়েকদিনে একাধিকবার ইরানে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন, ইরানকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ না করার বিষয়ে সতর্ক করে দিয়েছেন। এমনকি শনিবারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিক্ষোভকারীদের সহায়তা দিতে চান যুক্তরাষ্ট্র। এর পাল্টা জবাবে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের তালিতাব যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইরানে হামলা হলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যতগুলো ঘাঁটি আছে সবগুলোতে হামলা করবে ইরান। এরকম পরিস্থিতির জন্য ইসরায়েল উপযুক্ত রাষ্ট্রকে দায়ী করছেন ইরান কর্তৃপক্ষ। রোমেল ইশতিয়াক, BBC বাংলা টিভি।